নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা আগামী দিনে হাইকোর্টের এক্সামের জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ক্লাস ইন্ডিয়ান পলিটি থেকে রাজ্যসভা নিয়ে কিছু এমসিকিউ, যেগুলি হাইকোর্টের এক্সামে জিজ্ঞেস করে। ভিডিও যে শুধু হাইকোর্টের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি এরকম নয়, ত্রিপুরার যে কোনো রকম কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে টিপিএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্সাম প্রিপারেশনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য আপার হাউস অব ইন্ডিয়ান পার্লামেন্ট নোন এজ? ভারতীয় সংসদের উচ্চকক্ষ কী নামে পরিচিত? 2021-এর ত্রিপুরা হাইকোর্টের ডিআরডব্লিউর এক্সামে জিজ্ঞেস করা কোশ্চেন। তো এখানে আনসারটা হবে রাজ্যসভা। ভারতীয় সংসদের দুটি কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা। সরি ফ্রেন্ডস, রাজ্যসভা এবং লোকসভা। রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ আর লোকসভা হচ্ছে নিম্নকক্ষ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা? রাজ্যসভার চেয়ারম্যান কে? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, নাকি উপরাষ্ট্রপতি, নাকি প্রধানমন্ত্রী, নাকি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? তো এখানে আনসারটা হবে অপশন বি, দ্য ভাইস প্রেসিডেন্ট। ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি জিজ্ঞেস করে বর্তমানে ভারতের রাজ্যসভার চেয়ারম্যান কে, তাহলে সিপি রাধাকৃষ্ণন, বর্তমানে উপরাষ্ট্রপতি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত কতজন সদস্য রয়েছেন? রাজ্যসভাতে টোটাল সদস্য আছে, এমপি আছে, যারা আছে তাদের মধ্যে কতজন সদস্য রাষ্ট্রপতি মনোনীত? এখানে আনসারটা হবে অপশন সি, 12 জন সদস্য। এই 12 জন সদস্য বিশেষ বিশেষ ক্ষেত্রে পারদর্শী। কীরকম? শিক্ষা, বিভিন্ন রকম সামাজিক কার্যকলাপ, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এই সমস্ত বিষয়ে নলেজেবল পার্সন, যেটাকে রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করে। যেন সংসদে কোনো রকম বিল আসলে এগুলিতে যেন কোনো ভুল ত্রুটি না থাকে, তারা যেন পর্যবেক্ষণ করতে পারে, ঠিক আছে। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাপারে জিজ্ঞেস করে। সবগুলো কোশ্চেনে প্রিভিয়াস ইয়ার নানা রকম পরীক্ষায় জিজ্ঞেস করে কোশ্চেন। নেক্সট কোশ্চেন, রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা কত? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দ্য রাজ্যসভা? রাজ্যসভার যে ম্যাক্সিমাম স্ট্রেংথ বা মোট সদস্য সংখ্যা, সেটা হচ্ছে অপশন ডি, 250, 250, ঠিক আছে। কিন্তু বর্তমানে সদস্য সংখ্যা 245। যদি তোমাকে জিজ্ঞেস করে রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ বা সর্বোচ্চ রাজ্যসভার সদস্য সংখ্যা, তাহলে 250। আর যদি জিজ্ঞেস করে বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা কত, তাহলে 245, ঠিক আছে। 2019-এ যখন জম্মু কাশ্মীর ভেঙে দুটি ইউনিয়ন টেরিটরি হয়ে যায়, ইউনিয়ন টেরিটরি জম্মু অ্যান্ড কাশ্মীর এবং ইউনিয়ন টেরিটরি লাদাখ, তারপর 5 জন সদস্য কমে গেছে, ঠিক আছে। তো এখন বর্তমানে যে সদস্য সংখ্যা হচ্ছে 245, যার মধ্যে 233 জন হচ্ছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, পুদুচেরি, জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে প্রতিনিধিত্ব করে, এবং 12 জন হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার মেয়াদ কত বা কত বছর বা কত সময়, ঠিক আছে। অপশন 2 বছর, 5 বছর, 6 বছর এবং পার্মানেন্ট। তো এখানে আনসারটা হবে অপশন ডি, পার্মানেন্ট। কারণ রাজ্যসভাকে ভেঙে দেওয়া যায় না, রাজ্যসভাকে বিলুপ্তও করা যায় না, ঠিক আছে। রাজ্যসভা হচ্ছে একটা স্থায়ী ইনস্টিটিউশন, কন্টিনিউ, চলমান, ঠিক আছে। একটি স্থায়ী এবং চলমান কক্ষ, যেটা সবসময় চলতে থাকবে, কখনো ভেঙে দেওয়া যায় না। তো তোমাকে রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, স্টেট অফ কাউন্সিল বা এরকম দিয়ে তোমাকে কোশ্চেন করতে পারে, নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটিকে বিলুপ্ত করা যায় না, ঠিক আছে, তাহলে রাজ্যসভা হবে। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সদস্যের মেয়াদ কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডাটা তোমাদের গ্রুপ ডির এক্সামের জন্য, যারা এক্সাম প্রিপারেশন করছো। এখানে আনসারটা হবে 6 বছর। আমাদের যে রাজ্যসভার এমপি, বর্তমানে ত্রিপুরা রাজ্যসভার এমপিকে শ্রী রাজীব ভট্টাচার্য, ঠিক আছে। তো ওনার যে মেয়াদ কার্যকাল 6 বছরের জন্য উনি রাজ্যসভার এমপি হয়েছেন। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার অধ্যক্ষ কে? হু ইজ দ্য স্পিকার অফ রাজ্যসভা? এখানে আনসারটা হবে অপশন বি, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। চেয়ারম্যানও তিনি, স্পিকারও তিনি, ঠিক আছে। ওনার অবর্তমানে ডেপুটি স্পিকার যিনি থাকেন রাজ্যসভার, তিনি স্পিকারের কাজ করে থাকেন। তো জেনারেলি রাজ্যসভার স্পিকার হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা ভারতের উপরাষ্ট্রপতি, ঠিক আছে, মনে থাকবে। তো বর্তমানে ভারতের
রাজ্যসভার যে স্পিকার তিনি হচ্ছেন সিপি রাধাকৃষ্ণন, ভারতের উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন কক্ষের চেয়ারপারসন সেই কক্ষের সদস্য নন? ঠিক আছে, ভারতীয় পার্লামেন্টে দুটি কক্ষ, রাজ্যসভা এবং লোকসভা। তো এর মধ্যে এখানে 4টা দেওয়া আছে অপশন হিসেবে 4টা রাখা হয়। তো এখানে কোন কক্ষের চেয়ারপারসনকে চেয়ারম্যান সেই কক্ষের সদস্য নন? তো এখানে আনসারটা হবে, যেহেতু রাজ্যসভা নিয়ে কোশ্চেন অবশ্যই বুঝে গেছো, রাজ্যসভা। তো রাজ্যসভার যে চেয়ারম্যান উনি রাজ্যসভার সদস্য নন, ঠিক আছে, উনি বাইরে থেকে নির্বাচিত। যেমন প্রেসিডেন্ট ইলেকশন হয়, ভাইস প্রেসিডেন্ট ইলেকশন হয়, এরকম। আর লোকসভার যে স্পিকার উনি কিন্তু লোকসভার সদস্য, উনি কিন্তু কনস্টিটিউয়েন্সি পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি, উনি কিন্তু এমপি লোকসভার। তো সবাই নির্বাচিত করে ওনাকে স্পিকার তৈরি করেন, আর তিনি হচ্ছেন বাইরে থেকে, ঠিক আছে, তিনি রাজ্যসভার কোনো সদস্য নন, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাটা কম্পিটিটিভ এক্সামের জন্য। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়া প্রয়োজন? এগুলি হচ্ছে গ্রুপ ডির এক্সামের জন্য ডাটা, ঠিক আছে। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য কমপক্ষে 30 বছর হতে হবে, অপশান সি আনসার, ঠিক আছে। 30 বছরের কম রাজ্যসভাতে যেতে পারবে না। নেক্সট কোশ্চেন, 0 আওয়ার এর সর্বোচ্চ সময়সীমা কত? ঠিক আছে, 0 আওয়ার একটা আওয়ার আছে, লোকসভাতে হয়, রাজ্যসভাতেও হয়, ঠিক আছে। এটা হচ্ছে প্রশ্নোত্তর আওয়ার, কোশ্চেন আওয়ার শেষের পরে 12টার পরে একটা আনসার সেশন শুরু হয়, ঠিক আছে, যেটাকে 0 আওয়ার বলা হয়। কোশ্চেনের আনসার সেশন এটা 12টা থেকে শুরু হয়, জেনারেলি এটা 30 থেকে 1 ঘন্টা হয়। তো এখানে কোশ্চেনের হিসেবে যে আনসারটা, এটা বিবিএসের একটা জিজ্ঞেস করা কোশ্চেন ছিল, যার আনসার ছিল 1 ঘন্টা, ঠিক আছে। তো 1 ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টা, 30 মিনিট হতে পারে, কমও হতে পারে, কিন্তু সর্বোচ্চ 1 ঘন্টায় ধরা হয়। বিশেষ কোনো পরিস্থিতিতে যদি বিশেষ কোনো ম্যাটার থাকে তাহলে স্পিকারের অনুমতিতে 1 ঘন্টা থেকে বেশিও যেতে পারে। তো জেনারেলি 1 ঘন্টা, ঠিক আছে। নেক্সট, রাজ্যসভায় বর্তমানে বিরোধী দলীয় নেতা কে? বর্তমানে রাজ্যসভায়, লোকসভা বিরোধী দলীয় নেতা হচ্ছে রাহুল গান্ধী, রাজ্যসভায় যে বিরোধী দলীয় নেতা তিনি হচ্ছেন অপশান সি মল্লিকার্জুন খড়গে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট ডাটা কম্পিটিটিভ এক্সামের জন্য। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যে রাজ্যসভায় নির্বাচিত সদস্যের সংখ্যা সবচেয়ে বেশি? ঠিক আছে, কোন রাজ্য থেকে মানে রাজ্যসভার এমপি অনেক বেশি? তো এখানে আনসারটা হবে অপশান সি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ থেকে 31 জন এমপি আছে মোট রাজ্যসভায়, ঠিক আছে। আর দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র, 19টা সিট, 19 জন এমপি। তৃতীয় স্থানে তামিলনাড়ু, 18টি সিট। কখনো কখনো কী করে, এই দ্বিতীয় স্থানটাও জিজ্ঞেস করে, ঠিক আছে, দ্বিতীয় সর্বোচ্চ জিজ্ঞেস করে, যে কারণে এখানে রেখে দিয়েছি তোমাদের জন্য। এই ছিল আজকের কোশ্চেনগুলি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সহৃদয় হয়ে থাকলে ভিডিওটাকে একটু হাইপ করে এগিয়ে যেতে সাহায্য করবে, নিজেদের বন্ধুবান্ধবের গ্রুপে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আগামী দিনে এই ধরনের কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার প্রশ্নের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার, সবার জন্য শুভকামনা।